বালা সেলিনাকে প্রথমবার দেখেই তাকে পছন্দ করে ফেলে। পরবর্তীতে সেলিনা বালাকে আশোকের কাছে নিয়ে যায়, যে কিনা প্যারালাইজড অবস্থায় পড়েছিল। সেখানে গিয়ে সেলিনা বালাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দেয়, কিন্তু বালা সেলিনার সৌন্দর্য দেখে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে তার কথায় বেশি গুরুত্ব না দিয়ে শুধু তাকেই দেখতে থাকে। পরবর্তীতে বালা তার সমস্ত কাজ শেষ করে সেলিনার রুমে যায়। সেলিনা যখন বাড়িতে ছিল না তখন সে তার রুমে গিয়ে তার জিনিসপত্র নড়াচড়া করতে থাকে। পরবর্তীতে সেলিনা বাড়িতে ফিরে আসলে বালা তাকে বলে, আমি আমার কাজ শেষ করেছি। এটি বলে বালা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বালা একাই চেস বোর্ড খেলছিল, আর তখনই সেখানে সেলিনা চলে আসে আর বালার সাথে সেও বোর্ড খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে বালা সেলিনাকে বলেই ফেলে, আপনি খুবই সুন্দর। এটি শুনে সেলিনা কিছুই বলে না, শুধু সেখানে বসে হাসতে থাকে। খেলা শেষ করে বালা আশোকের কাছে গিয়ে দেখে সে বিছানার মধ্যে পেশাব করে দিয়েছে। এটি দেখে বালা আশোককে সরি বলে। পরবর্তীতে সে আশোকের হাতে একটি ডিভাইস দেয় আর তাকে বলে, যখনই আমাকে প্রয়োজন হবে তখনই আপনি এই বাটনটিতে চাপ দিবেন, আমি আপনার কাছে চলে আসবো। আশোকের এই আইডিয়াটা সেলিনার খুবই পছন্দ হয়, তাই সে বালাকে আজকে তার বাড়িতেই খেয়ে যেতে বলে। বালা যখন খাচ্ছিল তখন সেলিনা তার সাথে নানা রকম কথা বলে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে তারা যখন ক্লোজ হতেই যাবে ঠিক তখনই আশোক সেই ডিভাইসটি চাপ দিয়ে বসে, যার ফলে বালা দৌড়ে তার কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে বালা দেখে আশোকের ওখানে কোনো কাজ নেই, সে শুধুমাত্র তাকে ডিস্টার্ব করার জন্য বাটনটি চাপ দিয়েছে। এটি দেখে বালা তাকে বলে, এটি কোনো খেলার জিনিস নয়, তোমার যখন প্রয়োজন হবে তখনই তুমি এই বাটনটি চাপ দেবে। পরের দিন সকালে বালা দেখে আশোকের সুগার লেভেল একদমই কমে গিয়েছে, যার ফলে তার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। আশোকের এরকম অবস্থা দেখে সেলিনা বালাকে বলে, তুমি আজকে রাতে এখানেই থাকো। পরবর্তীতে সেলিনার কথা মতো বালা ওই দিন রাতে আশোকের ওখানেই থেকে যায়। এরপর রাতে বালা যখন আশোকের পাশে বসেছিল ঠিক তখনই সেলিনা একটি অ্যাট্রাকটিভ ড্রেস পরে বালার সামনে আসে আর তাকে সেই রুম থেকে বাইরে আসতে বলে। এরপর সেলিনা কি করে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।